রমজানের ওসিলায় রোজার মাধ্যমে আমরা যাতে মুত্তাকি হইতে পারি, পরহেজগার হইতে পারি, এজন্যই আল্লাহ আমাদেরকে রমজান উপহার দিয়েছেন। তো রমজানের বিধান এটা ফরজ বিধান, রমজানের রোজা এটা ফরজ বিধান। এই রমজানের বিধান পালন করার মাধ্যমে আমরা যাতে মুত্তাকি হইতে পারি, যাতে খোদা ভীরু হইতে পারি, আর এই মুত্তাকি অর্জন করে, তাকওয়া অর্জন করে বাকি 11টি মাস যাতে আমরা চলতে পারি। এটা কিভাবে সম্ভব হবে? রমজানের যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসের যে ফাজাইল আর বারাকাত রয়েছে, এই পুরোপুরি ফাজাইল আর বারাকাত অর্জন করতে হলে, রমজান মাসের ফজিলত অর্জন করতে হলে, রমজানের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হাসিল করতে হলে কামা হক্কুহু, রোজার যেভাবে হক আদায় করা দরকার ঠিক সেভাবে রোজার হক আদায় করতে পারলে আমি এই রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে পারবো। যেভাবে রোজার হক রয়েছে সে হক আদায় করে যদি আমি রোজা রাখতে পারি, তাহলে এই রোজা আমাকে মুত্তাকি বানাইবে, এই রোজা আমাকে তাকওয়াবান বানাইবে। আর যদি রোজার হক আমি আদায় করতে না পারি, তাহলে সেই রোজা আমাকে মুত্তাকি বানাইবে না। রোজা আমাকে মুত্তাকি কখন বানাবে? রোজার হক আমি আদায় করব, যেভাবে রোজার হক আদায় করা দরকার। হাদিসের মধ্যে আসছে সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল, রোজা ঢাল। মা লাম ইয়াখরুকহা, এই ঢাল যতক্ষণ আমি ছিঁড়ে না ফেলছি, ভেঙে না ফেলছি, তাহলে এই ঢাল দিয়ে আমি নিজেকে রক্ষা করতে পারবো। আসিয়ামু জুন্নাতুন, এই ঢাল যদি আমার আস্ত থাকে, আল্লাহ রাসূল বলছেন ঢাল যদি আস্ত থাকে, ঢাল যদি আমার ঠিক থাকে, তাহলে আমি এই ঢাল দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। মানুষ যেমন ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাইতে পারে, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল বলেছেন এই রোজা যে ঢাল, এই ঢাল তোমাকে রক্ষা করবে জাহান্নাম থেকে। কখন? যখন আমি এই রোজাকে, এই ঢালটাকে যখন আমি আস্ত রাখতে পারবো। যদি ঢাল আমার ভেঙে যায়, ফেড়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে সেই ঢাল দিয়ে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ঢাল, এই ঢাল আবার কেমনে ছিঁড়ে যায়, এই ঢাল আবার কেমনে ফেড়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার যখন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, একজন রোজাদার যখন রোজা অবস্থায় গীবত করে, তখন বুঝতে হবে তার রোজাটা আর আস্ত নাই, তার রোজা যে ঢাল, এই ঢাল আর আস্ত নাই, এই ঢালটা ফেড়ে গেছে, এই ঢাল ছিঁড়ে গেছে, ফাটে গেছে। এই ঢাল দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল বললেন ঢাল কিভাবে ফেলে যায়, বুঝিয়ে দিলেন জবানকে হেফাজত করতে হবে। আমি রোজাদার, রোজা অবস্থায় যদি আমার জবানের হেফাজত করতে না পারি, রোজা অবস্থায় যদি আমি মিথ্যা কথা বলি, রোজা অবস্থায় যদি আমি গীবত শিকায়ত করি, বুঝতে হবে আমার রোজা যে ঢাল, এই ঢাল আর আস্ত নাই, এই ঢাল ফেরে গেছে। এই ঢাল দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না, এই ঢাল দিয়ে জাহান্নাম থেকে আমি বাঁচাইতে পারবো না। তাহলে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে, নিজেকে বাঁচাইতে হলে আমার ঢালটাকে আস্ত রাখতে হবে।
আমার ঢাল ঠিক রাখতে হবে। আর ঠিক রাখতে গেলে আল্লাহ রসুল বলছেন 1 নম্বরে জবানকে হেফাজত করতে হবে। আমরা রোজা আছি, অহরহ মিথ্যা কথা বলতেছি। আগের জমা থেকে বলে আসছিলাম মিথ্যা কথা বন্ধ করি। আমাদের অভ্যাস আছে কথায় কথায় মিথ্যা কথা বলা, আমাদের অভ্যাস আছে গীবত শিকায়েত করা। এই গীবত শিকায়েত আর মিথ্যা কথা এইগুলো যদি রোজা অবস্থায় যদি আমি চালায়া যাই, তাহলে বুঝবেন আমার রোজা আস্ত নাই, আমার রোজা ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মহিলা, হাদিসের মধ্যে আসছে দুজন মহিলা রোজা অবস্থায় খুব মরণাপন্ন অবস্থা, কাতর হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, রাসূল, আল্লাহর হাবিব, দুজন মহিলা সাহাবী, তাদের অবস্থা এরকম মরণাপন্ন, তারা তো রোজাদার, রোজা আছে কিন্তু কঠিন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের দুজনের কাছে দুটো পেয়ালা দাও, এই পেয়ালাতে যাতে তারা বমি করে। তাই করা হলো। দুই মহিলার কাছে দুইটা পেয়ালা, দুইটা পাত্র পাঠানো হলো, সেখানে তারা বমি করলো। বমি করলে দেখা গেছে যে বমিতে গোশতের টুকরা এবং তাজা রক্ত বাইর হয়েছে। বমির মধ্যে গোশতের টুকরা এবং তাজা রক্ত বাইর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে আল্লাহ রাসূল এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুজন মহিলা রোজা অবস্থায় গীবত শিকায়েত করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, যার কারণে তাদের বমি দিয়ে, তাদের মুখ দিয়ে এরকম তাজা রক্ত আর গোশতের টুকরা বাইর হয়েছে। রোজা অবস্থায় যারা মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় যারা গীবত করে, এজন্যই গীবত করা মানে যার গীবত করতেছি তার গোশত খাওয়া সমতুল্য। যার গীবত করতেছি তার গোশত খাওয়া সমতুল্য। তো আল্লাহ রাসূল বললেন যে এরা রোজা অবস্থায় গীবত করেছে, যার কারণে তাদের রোজার এই অবস্থা, তাদের এই মরণাপন্ন অবস্থা। উলামায়ে কেরাম তেনারা বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত যেভাবে করা দরকার সঠিক নিয়মে সঠিকভাবে ইবাদত যখন করবে, তখন এই ইবাদত করতে তার কোনো কষ্ট হবে না। এই দুই মহিলার এই রোজার ইবাদত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে রোজা যেভাবে আদায় করার দরকার ছিল, যেভাবে রোজার হক আদায় করা দরকার ছিল, তারা সঠিকভাবে রোজার হক আদায় করেনি। তারা রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছে, রোজা অবস্থায় গীবত করেছে, যার কারণে তাদের রোজা রাখে তারা এরকম মরণাপন্ন অবস্থা হয়েছে, তাদের এই দুরবস্থা হয়েছে। রোজা রাখা তাদের জন্য কষ্টকর হয়েছে। এজন্য যখন আমরা রোজাকে হক আদায় করে রাখবো, যেভাবে রোজা রাখা দরকার সেভাবেই যখন আমরা রোজা রাখবো, সেই রোজা দ্বারা আমরা কোনো কষ্ট পাবো না। আর রোজা আছি অহরহ মিথ্যা কথা, রোজা আছি গীবত শিকায়েত, রোজা আছি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আছি, তাহলে সেই রোজা রাখা অবস্থায় আমাদের কষ্ট হবে। কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রোজার হক আমরা আদায় করিনি। যেভাবে রোজার হক আদায় করা দরকার আমরা রোজার হক আদায় করিনি। তাহলে রোজার হক আদায় করতে গেলে 1 নম্বরে আমার জবানকে হেফাজত করতে হবে। জবান দ্বারা যত প্রকারের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ থেকে আমার জবানকে হেফাজত করতে হবে। 2 নম্বর হক হলো, রোজা যদি আমি আস্ত রাখতে চাই, রোজার হক যদি পরিপূর্ণ আদায় করতে চাই, আমার চক্ষুকে হেফাজত করতে হবে। রোজা অবস্থায় আমার চোখ দ্বারা যত প্রকারের অন্যায়, যত প্রকারের গুনাহ, যত প্রকারের অপরাধ হতে পারে, সমস্ত অপরাধ থেকে আমার চোখকে হেফাজত করতে হবে।
তাহলে আমার রোজাটা আস্ত থাকবে, আমার রোজাটা সালেম থাকবে। তৃতীয় নম্বরে, আমার শুধু জবান আর শুধু চোখ নয়, আমার যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমার হেফাজত করতে হবে। সমস্ত প্রকার অন্যায় আর অশ্লীল থেকে আমার হাতকে হেফাজত করতে হবে, আমার পাকে হেফাজত করতে হবে, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল থেকে হেফাজত করতে হবে। যদি আমি হেফাজত করতে পারি তাহলে আমি রোজার হক আদায় করতে পারবো। এরপরে অতি ভোজন থেকে নিজেকে বিরত রাখতে হবে। রমজান মাস আসলে, এই রমজান মাস আসলে আমাদের খাওয়া দাওয়ার যে একটা ধুম পড়ে যায়। চিন্তা করি সারাদিন না খেয়ে আছি, ইফতার থেকে শুরু করে নিয়ে যতক্ষণ ঘুম না ধরছে খাওয়ার উপরে আছি, এত প্রকারের খাওয়ার আইটেম, আবার শেষ রাত্রে তো আছেই। এরকম অতি ভোজন না করা। অতি ভোজন করলে রোজার যে উদ্দেশ্য ছিল যৌন আকাঙ্ক্ষা, এটা দমন হবে না। রোজার যে উদ্দেশ্য ছিল সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল থেকে রোজা আমাকে বাঁচাইবে, আমাকে রক্ষা করবে। আর রক্ষা করার যে বড় দুইটি কারণ, সেই দুইটি কারণ হলো একটা যৌন আকাঙ্ক্ষা দমন করা আর একটা পানাহার। এই পানাহারের কারণে আমাদের সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল একমাত্র এই খাবারের কারণেই, সেটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা থেকে বিরত থাকতে বলছে। কিন্তু দেখা গেল আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত আছি, কিন্তু যেই মাত্র আমাদের ইফতারের সময় হয়ে গেল আমাদের খাওয়ার ধুম পড়ে গেছে। এই জন্য অতি ভোজন যাতে না হয়, অতি ভোজন থেকে আমরা বিরত থাকব। আবার অনেকেই মনে করেন রোজা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন না খেয়ে থেকে বান্দাদেরকে একটু কষ্ট দেওয়া উদ্দেশ্য। অনেকের ধারণা যে সারা জীবন তো খায়, যারা না খেয়ে থাকে, যারা খাবার পায় না, তাদের কষ্ট বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে না খেয়ে থাকার একটা বিধান দিয়েছেন। এরকম ধারণা, এটা ভুল ধারণা। যদি না খেয়ে কষ্ট দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য হয়তো, না খেয়ে কষ্ট দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে বিধানটা এমন হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিতেন যে ইফতারটা দেরিতে করা। ইফতারের সময় হয়েছে, যে যত দেরিতে ইফতার করবে সে তত ফজিলত অর্জন করতে পারবে। কিন্তু বিধান কি আল্লাহ এমন দিয়েছেন? বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, দেরি না করা, সাথে সাথে ইফতার করা, এটাতেই ফজিলত বেশি। যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো বান্দাকে না খেয়ে কষ্ট দেওয়াই, তাহলে সেহরি না খাওয়ার মধ্যে ফজিলত বেশি থাকতো। সেহরি না খেয়ে রোজা থাকা, এর মধ্যে ফজিলত বেশি থাকতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান কি দিয়েছেন? সেহরি খাও, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরি খাও, এই সেহরির মধ্যেই ফজিলত রয়েছে। সেহরি গ্রহণ করো, এবং সেহরি খাওয়াটা শেষ সময়ের দিকে সেহরি খাওয়াটা উত্তম। উত্তম সময় সেহরির শেষের দিকে। আগে ভাগে সেহরি খাওয়া, অনেকে আগে ভাগে সেহরি খাওয়া ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেছে তো গেছে, ফজরের সালাতের খবর নাই। না, সেহরি শেষের দিকে খাও, খাওয়া ফজরের সালাত পড়ে তারপর শুয়ে যাও। শোয়ার প্রয়োজন হলে শুতেই হবে তা না, শোয়ার প্রয়োজন হলে ফজরের সালাত পড়ো তারপরে শুয়ে যাও। কিন্তু আমরা কি করি? ফজরের সালাত না পড়ে শুয়ে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিধানটা কিভাবে দিয়েছেন? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন যে আল্লাহর হাবিব, আমরা লাগাতার 2টা রোজা রাখবো।
লাগাতার রোজা রাখার অনুমতি চেয়েছেন। যদি না খেয়ে কষ্ট দেওয়াই উদ্দেশ্য হইতো তাহলে রাসূল এখানে অনুমতি দিতেন। লাগাতার আজকে রোজা রাখছি, ইফতার না করে, সেহরি না করে পরের দিন রোজা রাখবো, তারপরে ইফতার করব, এরকম অনুমতি সাহাবায়ে কেরাম চেয়েছিলেন রাসূলের কাছে, কিন্তু আল্লাহ রাসূল অনুমতি দেননি। তার মানে রোজা রেখে কষ্ট দেওয়াই উদ্দেশ্য নয়। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধান থেকে আমাদের যে লক্ষ্য আর উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের উপর রোজার বিধান ফরজ করেছি এজন্য যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। আর এই মুত্তাকি পরহেজগার কিভাবে হবে? রোজাটাকে যাতে আস্ত রাখো, রোজাটাকে আস্ত রাখতে পারলেই তোমরা পরহেজগার হতে পারবে। আর রোজা আমার আস্ত থাকবে কিভাবে? যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আমি রোজা রেখে যাবতীয় অন্যায়, অশ্লীল সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে যদি আমি বিরত থাকি, তাহলে আমার রোজাটা আস্ত থাকবে, তখন আমি মুত্তাকি পরহেজগার হতে পারবো। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। আর এই তাকওয়া অর্জন করেই বাকি 11টি মাস যাতে আমি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পুরো উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, যারা সুন্নাত পড়ে নেই।